আশা করি ভালো আছেন। ডিজিটাল সলিউশন বাই ওবিদুরের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ এবং অপটিমাইজ করা দেখব। চলুন তাহলে শুরু করা যাক। আমরা ক্রিয়েট থেকে আমরা আজকে এঙ্গেজমেন্ট অ্যাডটা দেখব। ক্যাম্পেইন আপনার সেটআপ এবং অপটিমাইজ করা। তো গোলটা দেখি ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন, কল। আপনি কী করতে পারেন? মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের আপনি কী করতে পারেন? এগুলোতে ভিডিও ভিউজ করতে পারেন, পোস্ট এঙ্গেজমেন্ট, লাইক অথবা কমেন্ট নিতে পারেন, কনভার্সন করতে পারেন, কল নিতে পারেন। ওকে, আমরা কন্টিনিউ দিলাম। আমরা ম্যানুয়াল সেট আপ করবো। আমরা ক্যাম্পেইনের একটা নাম দিই। ক্যাম্পেইনের নাম দেব আপনার ধরুন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। হ্যাঁ, বাইং টাইপ অপশন থাকবে, সমুর অপশন, এটা দরকার নেই আমাদের। বাজেট, আপনি কি ক্যাম্পেইন বাজেট না অ্যাডসেট বাজেট? আমরা ক্যাম্পেইন বাজেট দেবো, কারণ হলো আমরা একটা ক্যাম্পেইন রান করব। ইভেন আপনি যদি কয়েকটা অ্যাডসেট করতে চান তাহলে আপনি অ্যাডসেট বাজেট দেবেন। হ্যাঁ, আমরা ক্যাম্পেইন বাজেট দিব। ক্যাম্পেইন বাজেট হলো ডেইলি বাজেট ধরুন হলো আপনার $30। ওকে, চলুন। তারপরে এই যে বাজেট শিডিউলিং, ইনক্রিজ ইউর বাজেট ডিউরিং স্পেসিফিক ডেজ অর টাইম। অর্থাৎ যেহেতু এর মানে হলো আপনি কি কোনো বিশেষ সময় অথবা দিনে আপনার এই বাজেটটা বৃদ্ধি করতে চান। আমরা তা করবো না, এভাবে থাকবে। এভিটেশন। ওকে, নেক্সট হলো আমরা অ্যাডসেট নেম। অ্যাডসেটের একটা নাম দিই হলো ধরুন আপনার এঙ্গেজমেন্ট অ্যাডসেট। ওকে, কনভার্সন লোকেশন, আপনি কনভার্সনটা কোথায় করবেন, এঙ্গেজমেন্টটা কোথায় করবেন? আপনি অন ইউর অ্যাড, আপনার অ্যাডের মধ্যে, অথবা কলস নেবেন কোথায়? গেট পিপল টু ইউর ফোন নাম্বার, মেসেজ অর হোয়াটসঅ্যাপে করাবেন, ওয়েবসাইট, আপনি কি আপনার ওয়েবসাইটে করাবেন, অ্যাপসে গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর অ্যাপ, তোমার অ্যাপের সাথে কি এঙ্গেজমেন্ট করাবেন? তারপরে কি আছে ইনস্টাগ্রাম অর ফেসবুক, গেট পিপল টু এঙ্গেজ ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক পেজ অর বথ। আপনি কি ইনস্টাগ্রাম অর ফেসবুক পেজের প্রোফাইল এবং পেজে কি এঙ্গেজ করাবেন, না মানে যে কোনো একটা না দুইটার মধ্যে করাবেন? তাহলে হলো আমরা কি করব, আমি অ্যাডের মধ্যে আমি চাই আমার অ্যাডের মধ্যে কি করুক, এঙ্গেজ হোক। ওকে, এঙ্গেজ হোক আমার অ্যাডের মধ্যে। তবে কনভার্সন কি অন ইউর অ্যাড। এঙ্গেজমেন্ট টাইপ, অর্থাৎ কি এঙ্গেজমেন্ট আপনি কীভাবে করবেন? আপনি কি ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, ইভেন্ট রেসপন্স, রিমাইন্ডার সেট, আপনি কোনটা করাবেন? আমি পোস্ট এঙ্গেজমেন্ট করাবো। ওকে, পারফরমেন্স গোল। এখন দেখেন আপনি পারফরমেন্স গোলটা কি। আমি কিন্তু সেট করছিলাম যে আমার পোস্টের মধ্যে এঙ্গেজ করাবো। হ্যাঁ, আমার পারফরমেন্স গোলের মধ্যে কি আছে? ম্যাক্সিমাম ডেইলি ইউনিক রিচ, নতুনের কাছে কিছু উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল আপ টু ওয়ান্স পার ডে। অর্থাৎ কি এক একদিন এক জনকে, নতুন একজনকে আমরা কি করব, দেখাবো। ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, আপনি কি ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন চান নাকি? কোনটা চান আপনি? আমরা চাই ম্যাক্সিমাম নাম্বার অফ ইউনিক রিচ। ওকে, আমার একটা কি হোক, নতুন লোকের কাছে প্রতিদিন পৌঁছে যাক, এটা আমি চাই। তারপরে আমি বাজেট শিডিউলিং, একটা চলবে কবে থেকে, ডেট একটা চলবে ধরুন 5 তারিখ থেকে। ইনডেট ধরুন আপনার 15 তারিখ। হ্যাঁ, 15 তারিখ পর্যন্ত চলবে। তারপর দেন আমরা লোকেশন সেট করবো, লোকেশন বাংলাদেশ। ওকে, সমুর অপশনে আপনি ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলাদেশে চলবে, আমি বেঙ্গলি সিলেক্ট করে দেব। তারপরে আমি অপশন, এই যে আমি একটা কাজের দেখাবো। আমি চাই আমার একটা 18 থেকে 40 বছর পর্যন্ত কেউ দেখুক। জেন্ডার ম্যান ওমেন উভয়কে আমি দেখাবো।
তারপর হলো আপনার ডেমোগ্রাফি, ডিটেল টার্গেটিং আমি কি করব, সার্চ করে স্পেসিফিক, অর্থাৎ কি আমার অ্যাডের সাথে যারা আমার ইসের সাথে যারা রিলেটেড আমি তাদেরকে টার্গেট করব। ধরুন হলো লাইফ ইভেন্ট, এখান থেকে কিছু সিলেক্ট করি, তারপরে হলো জাস্ট এরকম আমি দিলাম কিছু, তারপরে প্লেসমেন্টে আপনি প্লেসমেন্ট সবসময় আমরা ম্যানুয়ালি দেবো প্রথম অবস্থায়, কারণ এখান থেকে অপটিমাইজ করা যায়। ওকে, ডিভাইস প্লেসমেন্ট, তার আগে আমরা ডিভাইসটা দেখে আসি। ডিভাইস আমি কি অল ডিভাইসে একটা রান করবো। রিকমেন্ডেড ডিভাইসের ক্ষেত্রে দেখুন মোবাইল ডেস্কটপ, আপনি যে কোনো, আপনি যদি সান মোবাইল, ওকে শুধু মোবাইলে একটা চলবে, ডেস্কটপে চলবে না। আমি শুধু ধরলাম মোবাইলে একটা রান করব, ওকে দিলাম। আপনার প্ল্যাটফর্মের মধ্যে এসব জায়গায় আপনার একটা দেখা যাবে। সমর অপশনে স্পেসিফিক ডিভাইস, আপনার ফোনটা কোনো স্পেসিফিক ডিভাইসে দেখাতে চান কি না। এই যে যদি মোবাইল অ্যান্ড্রয়েডে দেখাতে চান না আইওএসে দেখাতে চান, আমি দুইটার মধ্যে দেখাবো। তারপর স্কিপেবল অ্যাডস অন থাকবে। আরেকটা বিষয় তা হলো আপনার হোয়েন অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, আপনি যদি টিক দিয়ে দেন তাহলে যখন শুধু যে ডিভাইসটা ওয়াইফাই কানেক্ট হবে শুধু ওইটাই দেখতে পাবেন। অর্থাৎ মোবাইল ডাটা দিয়ে কেউ যদি মানে ইন্টারনেট কানেক্ট থাকে তাহলে সে দেখতে পাবে না। আমি মোবাইল ইন্টারনেট এবং ওয়াইফাই কানেক্টেড দুইটাকে দেখাবো। নেক্সটে যাব। নেক্সটে হলো আপনার অ্যাডের একটা নাম দিলাম। দেখুন ফেসবুক পেজ এটা, ইনস্টাগ্রাম পেজ এটা, এক্সিস্টেন্স পোস্ট, অর্থাৎ কি আপনি এক্সিস্টেন্স পোস্টে দেখাবেন না ক্রিয়েটেড, আপনি নতুন একটা অ্যাড ক্রিয়েট করে দিবেন। আমি কি করব, আমি নতুন একটা অ্যাড ক্রিয়েট করে দিব, মাল্টিপল অ্যাডভার্টাইজার, এটা অন করে দিব। দেখুন এর সুবিধাটা কি, এর সুবিধা হলো ইউর অ্যাড ক্যান অ্যাপিয়ার উইথ আদার্স ইন দ্য সেম অ্যাড unit to help promote discoverability. Your ad creative may be easier or cropped about multi advertiser use, অর্থাৎ কি যখন আপনার যে ডিভাইসে বা যে প্ল্যাটফর্মে যেভাবে দেখানো উচিত সেভাবে দেখাবে, ঠিক আছে। অর্থাৎ আপনার ফেসবুক ফিডে এবং ফেসবুক রিলসে কিংবা মানে আপনার ইনস্টাগ্রামে যদি ডিফারেন্ট ভার্সন লাগে ওনারা অটোমেটিকলি গুগল কী করবে ওইরকম সাইজ করে ক্রপ করে দেবে। ওকে, আপনি ভিডিওর মাধ্যমে আমি ইমেজের মাধ্যমে একটা রান করব। আমি হলো ধরো এটার উপর আমি কী করব, একটা রান করব। ওকে, প্রাইমারি টেক্সট আপনি 5টা দিতে পারবেন, সর্বোচ্চ 5টা হলো আমি ধরলাম দেওয়া যাক, যেহেতু আমি কি দিছি এঙ্গেজমেন্টেড। হ্যাঁ, তাহলে আমি জাস্ট দিই কিছু প্লিজ জয়েন with us। তারপর হলো এগুলো কিছু দেব না, আমি হলো কল টু অ্যাকশন, এটা আপনি কি দিবেন, গেট কোড, লার্ন মোর, স্বপ্ন, আমি কি করবো এটাই রিকমেন্ডেড দিয়ে দিব। ওকে, ডান। একটু আমরা ওয়েট করি, একটু ওয়েট করি।
আমাদের অ্যাডটা মূলত সেট আপ হয়ে গেছে। এখন যদি আমরা পাবলিশে ক্লিক করি আমাদের একটা পাবলিশ হয়ে যাবে। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।